থেকে প্রায় 40 থেকে 32টা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা যায়। আপনি যদি একটি ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ থাকে, তাহলেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন। তাহলে আর ব্যাংকে যেয়ে আপনার ফান্ড ট্রান্সফার করতে হবে না, কষ্ট হবে না। প্রথমে আপনার একটি প্লে স্টোর থেকে আপনারা একটি স্মার্ট অ্যাপস ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে দিয়ে গুগল সার্চ দেবেন ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ, তাহলেই আপনারা এই ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপটি পেয়ে যাবেন। ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপটি পেতে হলে আপনাদের কিছু শর্ত পূরণ করতে হবে। আপনারা যে শাখা থেকে আপনারা অ্যাকাউন্টটি করছেন সে শাখায় চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আঙ্গুলের ছাপ দেবেন, একটি মোবাইল নাম্বার দেবেন। তাহলেই আপনারা একটি অ্যাপস লগ ইন করার জন্য আপনাদের একটি ইউজার আইডি এবং ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখেন যেহেতু আমার সব কিছুই আছে, এই জন্য আমি লগ ইন অপশনে ক্লিক করব। এই যে লগ ইন অপশনে আসলাম। আসার পর এখানে দেখেন একটি ইউজার আইডি, উপরে ইউজার আইডি লিখতে হবে এবং নিচে লেখা আছে একটি পাসওয়ার্ড। আপনি সুন্দরভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনারা যদি পাসওয়ার্ড বা ইউজার আইডি পেতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। দেখেন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। ভিউয়ার্স, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এবার আপনারা কীভাবে আপনাদের প্রায় 40 থেকে 42টা ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার করে নেবেন। এই জন্য আপনারা দেখেন নিচের দিকে লেখা আছে, এই যে এখানে লেখা আছে বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারিতে চলে আসবেন। এখানে আসার পর দেখেন আপনি কোন ব্যাংকের ফান্ড ট্রান্সফার করতে চান। আপনার ব্যাংক এশিয়া থেকে ব্যাংক এশিয়ায়, না ব্যাংক এশিয়া থেকে আদার্স ব্যাংকে, তাহলে আপনি চলে যাবেন আদার্স ব্যাংকে। যেহেতু আমি একটি আদার্স ব্যাংকে, একটা ইসলামী ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো আপনাদের। আমি চলে যাচ্ছি আদার্স ব্যাংকস। আদার্স ব্যাংকস আসার পর এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, আমি এই প্লাস চিহ্নের ভিতরে ক্লিক করে দেবো। এবার উপরে দিয়ে দেখতে একটু অপেক্ষা করুন, লগ ইন হচ্ছে। অ্যাড বেনিফিশিয়ারি আদার ব্যাংক, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে এবং কার্ড সিলেক্ট করা আছে। দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট। আপনি যদি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করেন, তাহলে এখানে আপনার ক্রাইটেরিয়া পূরণ করে দেবেন। আর যদি ওই যে ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফার করতে চান ওই ব্যাংকের কার্ডে ট্রান্সফার করেন, তাহলে কার্ড সিলেক্ট করে আপনি কার্ডের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি একটা ব্যাংক সিলেক্ট করবো, তাই জন্য দেখেন অনেকগুলো ব্যাংক চলে আসছে এখানে, অনেকগুলো ব্যাংক আছে এখানে। আপনি কোন ব্যাংকে সিলেক্ট করতে চান, দেখেন আমি প্রথম থেকে বলছি এখানে কী ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখানে আপনি এবি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, অগ্রণী ব্যাংক পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ বাংলাদেশ শিপলা ব্যাংক এবং বাংলাদেশ আল ফারাও পিএলসি ব্যাংক, ব্যাংক এশিয়া এবং বেসিক ব্যাংক, বিডিবিএল ব্যাংক এবং সবগুলো ব্যাংকের লিস্ট আমি আপনাদেরকে প্রয়োজনের নিচে দিয়ে দেবো। আপনারা নিচে দেখে নেবেন। এবং ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ইন্টিগ্রেটেড কমার্স ব্যাংক এবং উত্তরা ব্যাংক পিএলসি এবং ওরি ব্যাংক, প্রায় 40 থেকে 42টা ব্যাংকের মতো এখানে ফান্ড ট্রান্সফার। যেহেতু আমি একটি ইসলামী ব্যাংকে ফান্ড ট্রান্সফার, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংকে আমি চলে যাবো। এখানে লিখবো ইসলামী ব্যাংক। দেখেন এই নিচে আমি ইসলামী ব্যাংক পিএলসি এটা সিলেক্ট করে দিলাম। এটা অপেক্ষা করতে হবে, লোডিং নেবে। এখানে আসার পর আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে। আমি যেহেতু বরিশাল ব্রাঞ্চ সিলেক্ট করে দেবো, আমার অ্যাকাউন্টটা হচ্ছে বরিশাল ব্রাঞ্চে। দেখেন একটি বরিশাল ব্রাঞ্চের কোড চলে আসছে, আমি বরিশাল ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, আমি অ্যাকাউন্ট নাম্বার এখানে পেশ করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি অ্যাকাউন্ট টাইটেল লিখে দেবেন, আমি অ্যাকাউন্ট টাইটেল ফাহাদ লিখে দিলাম। নিকনেম একটা দিতে পারেন, ইচ্ছা খান দিয়ে দিতে পারেন। এবং ইমেল অ্যাড্রেস এখানে একটা সেট করে দেবেন। যেহেতু আপনি যদি ইমেল অ্যাড্রেস এখানে থাকে, একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং মোবাইল নাম্বার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দেখেন এখানে সবগুলো দুইটা, একটা ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, আর হচ্ছে মোবাইল নাম্বার এটা অপশনাল। এরপর আপনারা চলে যাবেন এখানে প্রসেস, এই প্রসেসের মধ্যে ক্লিক করবেন। দেখেন অপেক্ষা করেন, প্রসেস। দেখেন ওটিপি সেন্ট ইউর ইমেল অর মোবাইল, আপনার একটি ওটিপি পাঠানো হয়েছে। দেখেন এই যে আমার ব্যাংকে এসে একটা ওটিপি পাঠাচ্ছে, আমি এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন এখন এই যে সাবমিট অপশন, আপনি এই সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। দেখেন এখানে লেখা আছে ডিজিটেশন অফ দ্য অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাডেড ইউ সাকসেসফুল। দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার হোমে আপনি চলে যাবেন। দেখেন এখানে কিন্তু একটি সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট কী করা হয়েছে, সেট করা হয়েছে। এবার আপনারা এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারেন। এখানে আসবেন ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, আদার্স ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসসি। এখানে আসার পর আপনি অ্যাকাউন্ট টাইটেল, দেখেন এখানে আপনারা সার্চ দেবেন যে আমি এনপিএসসি যে এটা করছিলাম, এখানে আপনারা সেটা এখানে দেবেন। দেখেন এবার অ্যামাউন্ট কত টাকা দেবেন, মনে করেন আমি 5,000 টাকা ফান্ড ট্রান্সফার করবো এবং রিমার্স এবং মনে করেন সেল টাকা বা সেল টাকা যা দেন বা ধার টাকা
এখানে দেওয়ার পর আপনি যদি এখানে প্রসেস অপশনে দেন, এই যে নিচে লেখা আছে প্রসেস, দেখেন আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে আপনারা এভাবেই কী করতে পারবেন, টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? আপনার 3টা মাধ্যমে করতে পারেন, এনপিএসবি, আর হচ্ছে বিইএফটিএন, আর হচ্ছে আরটিজিএস। আর আমি সবসময় এনপিএসবি দিয়েই করবেন। আর ইনস্ট্যান্ট টাকাটা আপনার ওই ফ্রাইডে যদি হয়, বা আপনার যদি ফ্রাইডে করেন তাহলে রবিবারের ভিতরে পাবেন। ওয়ার্কিং আওয়ারের ভিতর করলে আপনার টাকা ইনস্ট্যান্ট চলে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আসসালাম।